এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী শুভ খান, সরাসরি যাব তার কাছে। শুভ, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে, এবং দুপুরের দিকে সার্বিক পরিস্থিতি তুলে ধরেছে আসলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে যে চলমান যে ঘাটতি তৈরি হয়েছে এর পেছনে কিন্তু প্যানিক বাইং এবং অবৈধ মজুতদারিকে আসলে দায়ী করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং বলা হয়েছে এ পর্যন্ত প্রায় ৩,০০০-এরও বেশি অভিযান পরিচালনা করা হয়েছে সারা দেশে, এবং যেখান থেকে আসলে প্রায় 2,96,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গতকালকেই 391টি অভিযান পরিচালিত হয়েছে সারা দেশে, এবং যেখান থেকে 191টি মামলা হয়েছে এবং 9 লক্ষ টাকার বেশি আসলে জরিমানা করা হয়েছে, এবং যেখান থেকে প্রায় 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এবং এখন পর্যন্ত জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ মজুতদারি এবং প্যানিক বাইংয়ের যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে, এবং তারা দাবি করেছেন যে গত বছরের এই সময়টাতে যে হারে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হয়েছে এই বছরও কিন্তু বর্তমান সময়ে এসে সেইভাবেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে যে ঘাটতির যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত মানুষ জ্বালানি তেল কিনছে এবং সেগুলো মজুত করছে, যার কারণে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আসলে অতিরিক্ত কেনার কারণে বা অতিরিক্ত চাহিদার চাপের কারণে কিন্তু কোথাও কোথাও ঘাটতি তৈরি হচ্ছে। এবং পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত বা প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা হচ্ছে না, জ্বালানি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ তারা পাননি, যদি সে সুনির্দিষ্ট অভিযোগ পান তাহলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। আরও একটি বিষয় হচ্ছে যে জ্বালানি আরেকটি বিষয় বলা হয়েছে যে এলপিজি এবং এলএনজি নিয়ে কিন্তু কোনো সংকট হবে না এপ্রিলে, জ্বালানি তেল নিয়েও নেই, এবং এলপিজির যে মাসিক চাহিদা 1.5 লাখ টন সেখানে আমদানি করা হয়েছে 1,74,000 মেট্রিক টন। তো এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এপ্রিলে জ্বালানি এলপিজি এলএনজি এবং জ্বালানি তেল এগুলো নিয়ে কোনো সংকট হবে না, কিন্তু সাধারণ ভোক্তাদেরকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানিয়েছে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সবশেষ। সচিবালয় থেকে সহকর্মী শুভ খান।